সুপ্রিয় দর্শক শ্রোতা, গত পর্বে আমাদের এই কবিতার আড্ডায় আপনাদেরকে ভীষণভাবে আকৃষ্ট করেছে বলে আমরা মনে করেছি। আপনাদের অসংখ্য ভালো ভালো কমেন্ট যা আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং অনেকে আমাদেরকে ফোন করে জানিয়েছেন আমরা যেন এমন আড্ডায় নিয়মিত হই। নিয়মিত হতে পারবো না জানি না, তবে আপনাদের দেওয়া অনুপ্রেরণায় আমরা ভীষণভাবে অনুপ্রাণিত। তারই সিঁড়ি বেয়ে আজকের এই অনুষ্ঠানে যদি ভালো লাগে তবে আমাদের এই অনুষ্ঠান করা সার্থক হবে। আজকে আড্ডায় উপস্থিত আছি আমি রবি বাঙালি, আমি নূপুর খাতুন। তাহলে নূপুর, আমরা আজকে কবিতা দিয়ে শুরু করি। হ্যাঁ বলো। অন্যদিন গান হবে নাকি? হ্যাঁ, তাহলে আমরা আজকে কবিতা দিয়ে শুরু করি। প্রিয় দর্শক, আমরা কিন্তু মামাদের গানও করব, কথা দিলাম, আগামী পর্বে গান থাকবে। এবার আমার কবিতা, স্বরচিত কবিতা একটু নেই আরি। তুমি বারংবার কেন ফিরে আসো, কি আছে আমার, কি চাও? এখানে শুধু মরুভূমি, জলহীন নদী, পত্রহীন মরা তরু, পাথর গিরি, কোথাও ঝর্ণা নেই, এক ফোঁটা মেঘ নেই। কি করে মেটাবে তৃষ্ণা? অনুর্বর ভূমিতে শস্য দানাও নেই। পড়ে আছি পুরনো বাড়িতে, ভাঙা আসবাবে সাজানো একাকিত্বের বিবর্ণ নগরী। এখানে আলো নেই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। চড়াই উতরাই চোরাবালি, পথ খুঁজে পাবে না। পচা সভ্যতার দুর্গন্ধে আবেগের আতর উবে যাবে, শুধুই রবে আফসোসের দীর্ঘ নিঃশ্বাস। বেলা শেষে হিসেবের খাতায় যোগ বিয়োগের ভুল ছাড়া পাবে না সংশোধনের আশ্বাস। করজোরে করি মিনতি, সঞ্চিত কষ্টের নড়ি, নিয়নাকারী তিল তিল করে কুরানো সুখগুলো সেই কবেই তো তোমার পূর্ণতায় ফিরে এসেছি শূন্যতায়। একটু নেই আরি, একটু নেই আরি, একটু নেই আরি। অসাধারণ হয়েছে তোমার কবিতা। তবে আরেকটা হয়ে যাক। হয়ে যাক। প্রিয় দর্শক, নূপুরের অনুপ্রেরণায় আরেকটা কবিতা আবৃত্তি করব। আসলে আবৃত্তি করা ঠিক বলা যায় না, আমি বাচিক শিল্পী নই, লেখি, লেখার পাশাপাশি একটু পড়ি। তাহলে এবারে যাই আমাদের পরবর্তী কবিতা। কবিতার নাম ক্ষমিও। সেই শৈশব হতে তোমার সাথে শাপলা বিলে শালুক তোলা, খলিশাডাঙ্গা নদীতে একসঙ্গে গোসল সারা, খেজুর পাতার পাটিতে বসে মাটির কুপির আলোয় পড়ার ছলে কত রঙ্গই না করতে তুমি। এত পরেও তা একটু জানতে পারিনি, আমায় ভাবনা অন্যের জন্য তোমার সবটাই বরাদ্দ। বিশ্বাস করো, আমার কোনো ভুল ছিল না, আমি একটুও টের পাইনি। কিশোরী বেলায় তুমি মেলায় যেতে না, আমি না গেলে, মনে পড়ে? তাই তো মার বুকনি উপেক্ষা করে ঘর পালিয়ে ওই নগরীর চড়ক মেলাতে যেতাম। ইচ্ছে করে দুজনে রাত করে ফেলতাম, হাত ধরে খানিকটা হাঁটবো বলে অন্ধকারে। কই কখনো বলনি তো আমার হাতটা তোমার পছন্দ নয়, বরং বলতে আমার চুলের ঘ্রাণ তোমার ভীষণ ভালো লাগে। ছেলে মানুষে মনে তুমি কতবার বলতে, চলো না পালিয়ে গিয়ে বিয়ে করি। তাহলে বুঝবো কি করে তোমার মনের জমিনে অন্য কেউ প্রেমের আবাদ করে, জল ঢালে স্বপ্নেরা চারা বনে। বিশ্বাস করো,
আমার একটুও ভুল ছিল না। বিশ্বাস করো, আমার একটুও ভুল ছিল না। আমি একটুও টের পাইনি। তুমি বাপের বাড়ি এলে মার সাথে দেখা করে বলতে আমি কেমন আছি, বিয়ে করি না কেন। মিথ্যে বলবো না, সত্যি ভালো নেই। ভালো থাকি কি করে? এভাবে ভালো থাকা যায়? মনটা পড়ে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ডাক্তারবাবু বলেছে কিডনিটাও নষ্ট আর ফুসফুস ছিদ্র। সিগারেট ছাড়তে বলেছে, কিন্তু পারবো না, একদম পারবো না। কারণ সিগারেট জ্বলা ক্ষীণ আগুনে স্বপ্ন না পুরালে আরও কিছুটা সময় ধরণীকে দিতে হবে। আমার আকাশে হতে শুকতারা খসে পড়েছে সেই কবে। আধারে ডুবাইয়ে ঘুটঘুটে কালো রাত আমার একমাত্র সম্বল। ভুতুরে জীবন, কোনো পথে হাঁটি দিশা পাই না। একাকিত্ব আমার পরম সহচর, অবিচ্ছেদ্য ভাবনার আকুল। তবে ফ্যাকাশে স্বপ্নে তোমার সাদা কালো চোখ আমাকে নিয়ে যায় না ফেরা কোনো অচেনা জগতে। সেখান হতে কেউ আর ফেরে না, যদিও আমিও না ফিরি, যদিও আমিও না ফিরি। ঘুমিও, ক্ষমা করে দেবে তো? যদি আমিও না ফিরি, ঘুমিও। তোমার বুকের স্নিগ্ধ ঘানে আমি এতটাই উন্মত্ত ছিলাম বুঝতে পারিনি। তোমার আর আমার মাঝের সম্পর্কটা প্রেমের নয়, নির্জলা বন্ধুত্বের। তাই বন্ধুত্বের মোহনায় এক ফোঁটা জল দিও, আর ওই দূর আকাশে তারাদের মাঝে আমাকে খুঁজো।